আজকে সকালে আমাদের কর্মচারী, নার্স এবং চিকিৎসকরা ওনারা নিরাপত্তাহীনতার কারণে কর্মবিরতিতে যান। গতকালকে যে অনভিপ্রেত যে ঘটনাটা ঘটে, পরিচালকের রুম তারা ভাঙচুর করে পরিচালককে অবরুদ্ধ করে রাখে। তারা অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে কালকে গন্ডগোলটা ছিল নিজেদের মধ্যে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে ঝগড়া করে পরিচালকের রুমে। ওই সময়টাতে তারা পেট্রোল নিয়ে আসে। তো আমি একটু স্কেয়ার ছিলাম, আমি পুলিশ কল করি, সেনাবাহিনী কল করি। পরবর্তীতে পুলিশের সহায়তায় এবং আন্দোলন আমাদের যে জুলাই যোদ্ধা তাদের একটা অংশের সহায়তা এবং আমাদের কর্মচারীদের সহায়তায় আমি আমার রুম থেকে বের হয়ে আসতে পারি সেফলি। এবং আজকে সকালে তারা গতকালকে যেহেতু ভাঙচুর করছে রুম, এই এবং আমাদের নিরাপত্তাহীনতার কারণে আমাদের কর্মচারীরা, নার্সরা, চিকিৎসকরা আজকে থেকে কর্মবিরতি যায় সকালে ফার্স্ট আওয়ারে। এবং আমাদের যে রুগীরা যেটা আউটডোরে আসে, এই রুগী, কর্মচারী এবং যারা জুলাই যোদ্ধা যারা ভর্তি আছে, এই ত্রিপক্ষীয় তাদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে আমাদের চিকিৎসক, নার্স এবং স্টাফদেরকে যে যেখানে পাইছে ওরা রুগীরা মানে জুলাই যোদ্ধা এবং সাধারণ রুগীরা এদেরকে মারধর করে ইচ্ছা মতো। যারা চিকিৎসার সাথে জড়িত ছিল এই সমস্ত সিনিয়র ডাক্তারদেরকেও মারদের, জুনিয়র ডাক্তারদেরকেও মার দেয়। আর কর্মচারীদের বাসা আছে, তারা ওই যে বিভিন্ন ধরনের আপনার লাঠি সোটা নিয়ে আসছে এবং শার্প ইনস্ট্রুমেন্টও আমি শুনছি যে আছে, দাটাও নাকি তাদের সাথে ছিল। এবং তাদের সাথে যোগ দিছে নিটোরের যে সমস্ত রোগীরা ভর্তি আছে, এরাও তাদের সাথে যোগ দিছে। এবং কর্মচারীদের বাসা ভাঙচুর করে হাসপাতালের পরিবেশ ভয়াবহ পরিস্থিতি। পুলিশ আসছে, পুলিশ কতটুকু কন্ট্রোল করতে পারতেছে আমি জানি না। আমি বিভিন্ন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমার যোগাযোগ হয়। আমাদের হাসপাতাল অথরিটি যারা দায়িত্বে আছেন ওনারাও যোগাযোগ করেন। আর আরেকটা কথা বলে রাখি, আমি গতকালকে এই ঘটনা ঘটার পরে আমি 7 দিনের একটা ছুটি নেই, আমার বিকল্প আরেকজন কর্মকর্তাকে আমি দায়িত্ব দিয়ে। আমি যেটা মনে করি যে এখন যে পরিস্থিতি, যে অবস্থায় দাঁড়াইছে, এটা আপাতত যদি হাসপাতাল বন্ধ করে যদি এটাকে যদি একটা সমাধানে না যাওয়া যায়, তাহলে মানে আমাদের চিকিৎসক এবং নার্স এবং কর্মচারীরা এখানে নিরাপত্তাহীন ভাবে তারা কাজ করার পরিবেশ পাবে না। সুতরাং আমি মনে করি যে খুব জরুরি ভিত্তিতে হাসপাতালটা আপাতত সার্ভিসটা বন্ধ রেখে এটা একটা সমাধানে যাওয়া উচিত।